হ্যালো বন্ধুরা, ফ্লেভার্স অফ ইন্ডিয়াতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকে দেখে নিই। তো শুক্তো তৈরি করার জন্য যা যা লাগে আমি এখানে সমস্ত সমান সমান করে কেটে নিয়েছি। যেমন উচ্ছে আছে, ডাঁটা আছে, বেগুন, রাঙা আলু, কাঁচকলা, পেঁপে, সমস্ত কিছু কেটে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এক মুঠো বড়ি নিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর বেগুন ছিল, বেগুনটাও ভেজে তুলে নিয়েছি। যেহেতু বেগুনটা খুব নরম, যদি সব একসাথে দিই তো পুরো ঘেটে যাবে, খুঁজে পাওয়া যাবে না শুক্তোর মধ্যে, ওই জন্য ভেজে আগে থেকে তুলে নিলাম। তারপর লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াই তেল দিলাম, এক চামচ, ছোটো চামচে এক চামচ পাঁচফোড়ন ও এক চামচ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটা মিষ্টি গন্ধ যখন বেরোবে, তারপর যে সবজিগুলো আমি লম্বা লম্বা করে সমান সমান করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম, করে 1.5 চামচ মতো নুন দিলাম। দিয়ে ওটা ততক্ষণ ওদিকে সিদ্ধ হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নিই। এদিকে হচ্ছে জিরে আর পাঁচফোড়ন একটু শুকনো খোলায় ভেজে নিলাম, ওটা পরে লাগবে। আর এদিকে রাঁধুনি আর পোস্ত দু চামচ নিয়ে বেটে দিলাম। আর তার মধ্যে আমি হাফ চামচ আদাও মিশিয়েছিলাম, ছোটো চামচে হাফ চামচ মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে, পুরো রান্নাটা দুধ দিয়েও করা যায়, তো আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়েছি। নেড়ে চেড়ে তারপর আমি জলটা দিয়েছি, কারণ পুরোটা দুধ দিলাম না, যেহেতু পুরো গরমকাল, যদি কারোর খেয়ে গ্যাস ট্যাস হয়, ওই জন্য আমি এটা দিলাম না। তার সাথে যতটা পরিমাণ দুধ দিয়েছি ঠিক ততটা পরিমাণ জল দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনিও দিয়েছি। আর চিনিটা দেওয়ার আগে আমি এখানে যে সবজিগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, বেগুন, বড়ি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, যেটা আগেই বললাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। যখন ভালো করে পুরো ফুটে যাবে, তারপর যে শুকনো খোলায় মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ভেজে নিয়েছিলাম মশলাটা, তারপর হামানদিস্তা হোক বা শিলনোড়ায় হোক ওটাকে বেটে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপর পরিমাণ মতো ঘি, 2 চামচ মতো ঘি দিয়েছি আমি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমার শুক্তো রেসিপি রেডি। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।